আজকের এই ভিডিওতে আমরা তড়িৎ দ্বিমেরুর বিভিন্ন অবস্থানে কিরূপ বিভব হয় কিংবা কোনো তড়িতাহিত গোলকের জন্য কোনো অবস্থানে কিরূপ তড়িৎ বিভব হয় সে সম্পর্কে দেখব। তড়িৎ দ্বিমেরুর বিভিন্ন অবস্থানের জন্য আমরা আগে দেখেছিলাম কুলম্বের যখন পড়েছি ইলেকট্রিক ফিল্ড বের করার জন্য তিনটে অবস্থান ছিল। প্রথমে ছিল অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুতে, অক্ষের উপর অবস্থিত ধরা যাক একটা ডাইপোল বা তড়িৎ দ্বিমেরু, যার এটা হচ্ছে মাইনাস কিউ, এটা প্লাস কিউ, এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 12। এর অক্ষের উপর অবস্থিত মানে এই দুটোকে যোগ করে যদি আমরা বাড়িয়ে দিই, ধরা যাক এখানে একটা পি বিন্দু রয়েছে, পি বিন্দুতে আমাকে তড়িৎ বিভব বের করতে হবে। এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা মাঝের ডিস্টেন্স হচ্ছে এল। পি বিন্দুটা এই ডাইপোলের মধ্যবিন্দু থেকে আর ডিস্টেন্স দূরে অবস্থিত আমরা ধরে নিলাম। তাহলে বি বিন্দু থেকে পি বিন্দু দূরত্ব কত হবে না, এইটুকু ডিস্টেন্সটা হচ্ছে কত, আর মাইনাস এল, আর উপর দিকে এ থেকে পি বিন্দুর যে দূরত্ব সেটা আসছে আর প্লাস এল। তাহলে এই গেল আমার ডিস্টেন্স। এখন প্লাস কিউ আধানের জন্য এই জায়গায় একটা বিভব হবে, আবার মাইনাস কিউ আধানের জন্য কি হবে, এই জায়গায় একটা বিভব হবে। এখন প্লাস কিউ আধানের জন্য পি বিন্দুতে বিভব V1 হলে V1 সমান কত হবে না, আধান কত রয়েছে এখানে কিউ বাই 4 পাই এপসাইলন 0 ইন্টু ডিস্টেন্স, এর ডিস্টেন্স কত না আর মাইনাস এল। এটা ঠিক একইভাবে মাইনাস কিউ আধানের জন্য প্লাস কিউ আধানের জন্য পি বিন্দুতে একটা বিভব হবে, পি বিন্দুতে বিভব V2 হলে V2 সমান কত হবে, এর আধান কত রয়েছে মাইনাস কিউ, তাহলে মাইনাস কিউ বাই 4 পাই এপসাইলন 0। মাইনাসটা কেন লিখছি, কারণ বিভব হচ্ছে আমার স্কেলার রাশি, ওই জন্য আমরা মাইনাস দিয়ে দিচ্ছি। ভেক্টর হলে তখন মাইনাসটা না দিলে এখানে আমরা ভেক্টর সাইন দিতাম, সেটা ডিরেকশন উপর নির্ভর করতো। তাহলে এখানে আমরা মাইনাস সাইন দিয়ে দিয়েছি। ডিস্টেন্স কত না, এখান থেকে এর ডিস্টেন্স হচ্ছে আর প্লাস এল। তাহলে বি বিন্দুতে আমার মোট বিভব কত হবে, পি বিন্দুতে, পি বিন্দুতে মোট বিভব, সেটাকে যদি আমরা ভি বলি, নিশ্চয়ই V1 একটা প্লাস একটা মাইনাস, যেটার জন্য প্লাস হয়েছে সেটা প্লাস, যেটার জন্য মাইনাস হয়েছে মাইনাস, V1 মাইনাস V2, বা V1 প্লাস V2ও লিখতে পারি, কিন্তু অটোমেটিকভাবে ওটা কী হয়ে যাবে, মাইনাস সাইন আমার চলে আসবে, 4 পাই এপসাইলন 0 আর মাইনাস এল, আর এটার জন্য কত হবে মাইনাস কিউ 4 পাই এপসাইলন 0 আর প্লাস এল। তাহলে কিউ বাই 4 পাই এপসাইলন 0টা আমরা কমন নিয়ে নিচ্ছি, এখান থেকে আসবে কত আর প্লাস এল প্লাস আর মাইনাস চিহ্ন রয়েছে, সরি, এটা তাহলে মাইনাস আর প্লাস এল হয়ে যাবে, বাই কত আসবে আর প্লাস এল ইন্টু আর মাইনাস এল। তাহলে এখান থেকে আর কি হয়ে যাবে, কেটে যাবে, পড়ে থাকছে কত 2L³ বাই 4 পাই এপসাইলন 0 আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। এখন 2L³ মনে হচ্ছে ডাইপোল মোমেন্ট পি, তাহলে এটাকে আমরা লিখতে পারি কত পি বাই 4 পাই এপসাইলন 0 আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। এখন আর এর মানটা যদি অনেক অনেক এলের থেকে বড় হয়, তাহলে ভি এর মানটা আমরা কত লিখব না পি বাই 4 পাই এপসাইলন 0
আর স্কোয়ার। এটি হচ্ছে কি বিভব, কোন বিন্দুতে, না পি বিন্দুতে বিভব যেটা হবে। এরপরে আমরা ডাইপোলের লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত কোনো বিন্দুতে কতটা তড়িৎ বিভব হবে সেটা দেখব। ধরা যাক এটা একটা ডাইপোল, যেটা মাইনাস কিউ, এটা হচ্ছে প্লাস কিউ, এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 12। এটাকে আমরা এ বিন্দু, এটাকে আমরা বি বিন্দু, এর সমদ্বিখণ্ডক মানে ঠিক মাঝখানে, মাঝখান থেকে এটা আমরা ধরে নিলাম একটা ডিস্টেন্স, সেটাকে আর ডিস্টেন্স বললাম। আর ডিস্টেন্স দূরে এখানে পি বিন্দু আছে, পি বিন্দুতে কতটা তড়িৎ বিভব হবে সেটা বের করতে হবে। তাহলে এখানে মাইনাস কিউ এর জন্য কি হবে, এই জায়গায় একটা বিভব তৈরি হবে, আর প্লাস কিউ এর জন্য পি বিন্দুতে একটা কি হবে, বিভব তৈরি হবে। এখানে কোনোরূপ কোনো ভেক্টর দেওয়ার দরকার নাই, কারণ এটা স্কেলার রাশি, এর জন্য যতটা মাইনাস হবে এর জন্য যতটা প্লাস হবে দুটো কি করে দেবো আমরা, যোগ করে দেবো। এখন যেহেতু এটাকে আমরা পি দিলাম, এটাকে সি দিলাম, এই ডিস্টেন্সটা হচ্ছে এল, তাহলে এপি আর পিবি দুটো ডিস্টেন্সই সমান, এপি সমান বিপি, তার মান কত হবে না √, এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এটা হচ্ছে মান ডিস্টেন্সের। এখন মাইনাস কিউ এর জন্য পি বিন্দুতে বিভব কত হবে, সেটা যদি আমরা V1 বলি, তাহলে V1 সমান কত না মাইনাস কিউ বাই 4πε0, আর আর মানে ডিস্টেন্স মানে হচ্ছে এপি, এই যে এপির মান, এপির মান কত না √L স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এটা ঠিক তেমনি প্লাস কিউ এর জন্য পি বিন্দুতে বিভব কত হবে, আমরা V2 বলছি, V2 সমান কত হবে না প্লাস কিউ এর জন্য এটা প্লাস 4πε0, ডিস্টেন্স কত বি আর পি এর মধ্যে নয় একই, √L স্কোয়ার আর স্কোয়ার, এটা। তাহলে পি বিন্দুতে মোট বিভব কত, পি বিন্দুতে মোট বিভব V সমান V1 প্লাস V2, তাহলে V1 এর মান হচ্ছে কিউ বাই 4πε0 √L স্কোয়ার প্লাস আর স্কোয়ার, আর এটা প্লাস কিউ 4πε0 L স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে এই জায়গার বিভবটা কি হচ্ছে, দুটো সমান কিন্তু বিপরীত, তাহলে 0। তাহলে লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোনো বিন্দুতে আমার তড়িৎ বিভবটা কি হবে, 0 হবে ডাইপোলের ক্ষেত্রে। এরপরে তড়িৎ দ্বিমেরুর যে কোনো অবস্থানের জন্য তড়িৎ বিভব কতটা হবে সেটা আমরা বের করতে চাইছি। ধরা যাক একটা তড়িৎ দ্বিমেরু মাইনাস কিউ প্লাস কিউ, এটা হচ্ছে এ বিন্দু, এটা বি বিন্দু, এই এ বি বিন্দু থেকে আমার পি বিন্দু যার স্থানাঙ্ক রয়েছে আর কমা থিটা, অর্থাৎ এই কোণটা রয়েছে তার কি থিটা, আর এই ডিস্টেন্সটা আমরা আর ধরে নিয়েছি, জন্য এ এবং পি বিন্দুতে কতটা বিভব হবে আমাকে বের করতে হবে। তাহলে আমি এ থেকে পি বিন্দুর ডিস্টেন্স আমাকে বের করতে হবে, আর পি থেকে বি বিন্দুর ডিস্টেন্স আমাকে কি করতে হবে, বের করতে হবে। বের করার জন্য আমরা কি করব, এ বি এটাকে আমরা সি বিন্দু দিলাম, এই এপিটাকে পিসিকে আমরা বর্ধিত করছি, এমনভাবে বর্ধিত করলাম যাতে করে পি এ সমান পিডি হয়, ডি পর্যন্ত বর্ধিত করেছি, পিসিকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো, এবং যাতে করে এপি সমান পিডি হয়, মানে বর্ধিত করেছি এপি সমান কেমনভাবে, পিডির সঙ্গে সমান হয়। এ বিন্দু থেকে ডি বিন্দুর উপর একটা লম্ব অঙ্কন করলাম, একইভাবে পি বিন্দু থেকে
পিসি এর উপর একটা লম্ব অঙ্কন করছি এমনভাবে লম্বটা অঙ্কন করলেই এই যে অংশটা পাবো আমরা এইটা, এটা ই বললাম, কেমন হবে না পিবি সমান পিই এর সঙ্গে সমান হবে। তাহলে লম্ব দুটো অঙ্কন করেছি আমরা, একটা এ থেকে ডি বিন্দুতে যাতে করে এ বির সঙ্গে পিডিটা সমান হয় এইটা, আর এই দিক থেকে একটা করেছি যাতে করে পিবি এর সঙ্গে পিইটা আমার সমান হয়। তাহলে আমি প্রথমে ডিস্টেন্স বের করতে হবে আমাকে পিবি, তাহলে পিবি সমান কত লিখতে পারি আমরা, পিবি সমান এই যে সমান পিই লিখতে পারি কারণ ওটাই সমান। আবার পি সমান কত লিখতে পারি না, পিসি থেকে সিটা বাদ দিয়ে দেবো, পিসির থেকে ইসিটা বাদ দিয়ে দেবো, মানে এই পুরোটার থেকে এইটুকু বাদ দিয়ে দিলে আমার এই পিটা পড়ে থাকবে, সেটাই হয়েছে। এখন পিসি সমান আর আমরা বলেই দিয়েছি আর ডিস্টেন্স দূরে রয়েছে। ইসিটা কত না, ইসিটা বের করার জন্য আমরা যদি ধরে নিই যে আর আর এই যে এর ডিস্টেন্সটা যে 12, যদি ধরে নেওয়া হয় আর গ্রেটার এল, তাহলে এটা হচ্ছে খুব ছোট ডিস্টেন্স আর আরটা অনেক বড়, তাহলে এই অংশটা আমার মোটামুটিভাবে আমাদের এল এর কাছাকাছি আসবে, এটা এল। তাহলে এটা যদি এল হয়, এই কোণটা যদি থিটা হয়, তাহলে এটা হচ্ছে লম্ব, তাহলে লম্ব বাই অতিভুজ মানে সাইন থিটা, কিন্তু আমরা করব কি ইসি বাই ইবি, তাহলে ইসি বাই বিসি সমান কত আসবে, মানে ভূমি বাই এটা হচ্ছে অতিভুজ সেটা কস থিটা। তাহলে ইসি সমান আমার আসছে কত, ইসি সমান আসছে আমার বিসি কস থিটা, বিসি কস থিটা। বিসিটা কত আমার এল ধরে নিয়েছি আমরা, তাহলে আর এটা কস থিটার মান, তাহলে এটা কত আমার এল কস থিটা এলো। ঠিক তেমনি পিএটা সমান কত হবে, পিএ সমান আমরা কি লিখেছি পিডির সঙ্গে সমান পিডি, সেটা সমান লিখতে পারি পিসি প্লাস সিডি, মানে পিসি প্লাস সিডি। পিসির মান কত আর, আর সিডির মান একই রকমভাবে এটা যদি থিটা হয় এটাও থিটা আসবে, বের করলে আমরা দেখতে পাবো এটা এল কস থিটায় আসবে, তাহলে এটা হচ্ছে এল কস থিটা। এরপরে আমরা তাহলে প্লাস কিউ আধানের জন্য পি বিন্দুতে বিভব কত হবে, সেটা যদি V1 বলি, V1 সমান কত না কিউ বাই 4 পাই এপসাইলন 0 ইন্টু ডিস্টেন্সটা কত ছিল না পিবি, পিবি ছিল ডিস্টেন্স, তাহলে পিবির মান যদি আমরা বসে এখানে কিউ বাই 4 পাই এপসাইলন 0 আর মাইনাস এল কস থিটা। একই রকমভাবে মাইনাস কিউ এর জন্য পি বিন্দুতে বিভব কত হবে, V2 হলে V2 সমান কত না কিউ বাই 4 পাই এপসাইলন 0 পিএ, এটা মান বসালে কত আসছে কিউ বাই 4 পাই এপসাইলন 0 আর প্লাস এল কস থিটা। তাহলে মোট বিভবটা কত, ভি সমান V1, সরি এটা মাইনাসের জন্য এটা মাইনাস হবে, V1 প্লাস V2 এটা মাইনাস হবে, তাহলে কিউ বাই 4 পাই এপসাইলন 0টা আমরা কমন নিয়ে নিচ্ছি, পড়ে থাকছে কত 1 বাই আর মাইনাস এল কস থিটা মাইনাস 1 বাই আর প্লাস এল কস থিটা। তাহলে এটা যদি যোগ করে দিই আমরা,
সিম্পলিফিকেশন করলে উপরে যেটা আসবে আর প্লাস এল কস থিটা মাইনাস আর প্লাস এল কস থিটা বাই নিচে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার কস স্কোয়ার থিটা। এটি আর কেটে যাবে, তাহলে কিউ বাই 4πε0 আর পড়ে থাকছে কত না 2l কস থিটা আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার কস স্কোয়ার থিটা। এখন 2l কিউ সমান পি ডাইপোল মোমেন্ট, তাহলে এটাকে লিখলে ডাইপোল মোমেন্ট আকারে পি কস থিটা বাই 4πε0 আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার কস স্কোয়ার থিটা। এইটা যদি এমনটা হয় যে আর গ্রেটার এল, তাহলে এখান থেকে আমরা এল কস থিটা এলটা হচ্ছে নেগলেক্ট হয়ে যাবে, তাহলে এটা পড়ে থাকবে কত অ্যাপ্রক্সিমেশন করার পর পি কস থিটা বাই 4πε0 আর স্কোয়ার। এটি হচ্ছে যে কোনো অবস্থানের জন্য বিভব কতটা হবে সেটা আমরা বের করতে পারি। তাহলে ডাইপোলের আর থিটা অবস্থানের জন্য আমার যে বিভবটা এলো সেটা পি কস থিটা বাই 4πε0 আর স্কোয়ার। এটা যদি থিটা ইজিক্যাল টু 0 বা পাই হয় তাহলে কি হবে, এটা 1 হবে, cos 0 মান 1, তাহলে ভি এর মানটা কত আসবে পি বাই 4πε0 আর স্কোয়ার। থিটার মানটা 0 মানে কি ডাইপোলটা এখানে রয়েছে মাইনাস কিউ প্লাস কিউ, তাহলে 0 অবস্থানে মানে বিন্দুটাকে এই বিন্দুতে অবস্থান হতে হবে পিটাকে, তাহলে এটা আমরা দেখেছিলাম পি অবস্থানের জন্য এটাই এসেছিল। আর পাই অবস্থানে হতে গেলে এই দিক থেকে কোনো একটা অবস্থানে হতে হবে, তাহলে সেটার জন্য ওটা আসবে। আবার যদি থিটার মানটা π/2 হয় তাহলে ভি এর মানটা কত হবে cos π/2 মানে 0, তাহলে এটা 0 হবে, তাহলে সেটা কোন অবস্থানে না মাইনাস কিউ আর প্লাস কিউ। এই যে থিটার মানটা যদি খাড়া এটা 90 ডিগ্রি হয়ে যায় π/2 হয়ে যায়, তখন এই বিন্দুতে বিভব আমার কি হবে 0 হবে। তাহলে এই বেসিক ফর্মুলা থেকে আমরা আগের যে অবস্থান দুটো পেলাম সেটাতেও আসতে পারে। একটা হচ্ছে এটা লম্ব সমদ্বিখণ্ডক একক আর এটা হচ্ছে আমার অক্ষের উপর কোনো বিন্দুতে। এরপরে আমরা যেটা দেখব একটা আহিত পরিবাহী গোলকের জন্য সেটা ফাঁপাই হোক বা নিরেট হোক তার জন্য কতটা বিভব হতে পারে। ধরা যাক আমরা একটা পরিবাহী কল্পনা করলাম যেটা হচ্ছে গোলাকার, তার মধ্যে আমরা প্লাস কিউ আধান দিয়েছি। এখন যদি ফাঁপা হয়, যদি পরিবাহী হয় তারও আধান কি হবে সব উপরে অবস্থান করবে, আর নিরটও যদি হয় এবং সে যদি পরিবাহীর মধ্যে হয় তাহলে তারও সমস্ত আধান কি হবে উপরে অবস্থান করবে। এর ব্যাসার্ধটা আমরা ধরলাম আর, এটা হচ্ছে ও। এখান থেকে এর বহিস্থ কোনো বিন্দু যেটা আর দূরত্ব এই সেন্টার থেকে, সেখানে কোনো একটা বিন্দু আমরা পি কল্পনা করেছি, ওই পি বিন্দুতে কতটা বিভব হবে সেটা আমরা বের করতে চাইছি। তাহলে প্রথমে যেটা রয়েছে বহিস্থ বিন্দু, বহিস্থ বিন্দুর জন্য কত হবে বিভব না পি বিন্দুতে বিভব ভি, এটা আউটসাইডে বললাম আমরা আউটে কোনো একটা বিন্দুতে, সেটাকে 1/4πε0, এটার মধ্যে প্লাস কত আধান দেওয়া আছে কিউ আধান, তাহলে কিউ বাই আর। যদি মোট কিউ আধান দেওয়া থাকে তাহলে বাইরের কোনো বিন্দুতে এটাই হচ্ছে তার কি বিভব। গোলকের পৃষ্ঠে যদি কোনো বিন্দুতে বলা হয়ে থাকে তাহলে পৃষ্ঠের ক্ষেত্রে কি হবে 1 বললাম ভি অন পজিশনে, সেটা 1/4πε0 কিউ বাই কি হবে আর হবে। এই ডিস্টেন্সটা শুধু তখন কি হবে পি বিন্দুটা এখানে চলে আসছে, তাহলে এই অবস্থানের জন্য ডিস্টেন্স তখন কত হবে সেন্টার থেকে আর হবে। তাহলে এটি হচ্ছে আমার পৃষ্ঠের জন্য অভ্যন্তরের কোনো বিন্দুতে। অভ্যন্তরের কোনো
বিন্দুতে। এখন অভ্যন্তরের কোনো বিন্দুতে আমরা যদি যাই, সেখানে কোনোরূপ কোনো আধান টাধান নাই, তাহলে আমরা জানি যে একটা ফাঁপা পরিবাহীর অভ্যন্তরে তড়িৎ প্রাবল্যের মানটা কি হয়ে থাকে, ইন। একটা ফাঁপা পরিবাহীর ক্ষেত্রে কি হয়ে থাকে, শূন্য হয়ে থাকে। আমরা দেখিয়েছিলাম পরিবাহীর গোলক যদি এবং সে যদি ফাঁপা হয়, তাহলে এটা বের করার জন্য আমাকে ইলেকট্রিক ফিল্ড এবং পোটেনশিয়ালের মধ্যে যে সম্পর্ক ই ইজিক্যাল টু ডিভি বাই ডিআর, সেখান থেকে যেতে হবে। এখন যেহেতু ই ইনপুটটা আমার কত হয়েছে, 0, তাহলে এটাকে লেখা যায় কত, ডিভি বাই, হ্যাঁ, ই ইনপুটটা হচ্ছে 0, এমনি বেসিক ফর্মুলা ইনপুট সমান ডিভি বাই ডিআর, তাহলে 0 ইজিক্যাল টু কত হবে, ডিভি বাই ডিআর। তাহলে এটাকে আমরা ঘুরিয়ে লিখতে পারি কত, ডিভি বাই ডিআর সমান 0। তাহলে ডিভি সমান কত হবে, 0। তাহলে ডিভি সমান 0 মানে কোনো একটা কিছুর ডেরিভেটিভ যদি 0 হয়, তাহলে তাকে যখন আমরা ইন্টিগ্রেশন করে বের করব, ডিভি সমান কত হবে, এই ইন্টিগ্রেশনের মানটা সমান কনস্ট্যান্ট হবে। ভি বেরাবে যেটা, সেটা ডিভি বেরাবে, পুরো ভিটাকে বের করতে গেলে সেটা কনস্ট্যান্ট। অর্থাৎ অভ্যন্তরের কোনো বিন্দুতে, যে কোনো বিন্দু অবস্থানে তার পোটেনশিয়ালটা কি হবে, বা বিভবটা সবসময় ধ্রুবক হবে। এটা যদি আমরা একটা গ্রাফের সাহায্যে প্লট করে দেখাই, ধরা যাক এটা পরিবাহীটা ছিল, পরিবাহীর এটা আমাদের মূল বিন্দু অবস্থান থেকে আমরা দেখাচ্ছি, এই দিক থেকে এদিকে ডিস্টেন্স হচ্ছে আর, আর এইদিকে বিভব। মূল বিন্দুতে বিভব কত, মূল বিন্দু মানে আমার সেন্টার থেকে পৃষ্ঠ পর্যন্ত, পৃষ্ঠের আগে পর্যন্ত বিভব কি রয়ে গেছে, কনস্ট্যান্ট। তাহলে এই জায়গাতে বিভব একটা কনস্ট্যান্ট মান রয়ে গেল। এই জায়গাতে কি হলো, মানটা হচ্ছে পৃষ্ঠের মানের পর থেকে যত ডিস্টেন্স হচ্ছে তত কি হচ্ছে, বিভবের মান আস্তে আস্তে কমতে থাকছে। তাহলে পৃষ্ঠের থেকে আস্তে আস্তে বিভব কি হবে, কমতে থাকবে। তাহলে অর্থাৎ একে যদি গ্রাফের সাহায্যে আমরা দেখাই, গ্রাফটা হবে এরকম মতো।